গুড ইভিনিং বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার। আমি আজকে সকাল থেকে ভিডিও দিতে পারিনি। আজকে এই এখন সন্ধ্যাবেলা আমি এক কাপ চায়ের সাথে তোমাদের সামনে এলাম। গরমকালে মাঝে মাঝে বিকেলবেলায় আজকে শরীরটা ভালো নেই। কালকেই তোমাদেরকে বললাম পেটের যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড, তো বুঝতেই পারছো প্রবলেম। তাই জন্য আজকে সকাল থেকে ভিডিও দিতে পারিনি, মানে পেটের যন্ত্রণা খালি শুয়ে রয়েছি, চা খাচ্ছি, এই করছি, খাবার পর্যন্ত খাই আজকে। সকাল থেকে মানে একটা ভাতের দানা শরীর এত অসুস্থ। সকালবেলা রান্না করে দিয়েছি, সঞ্জু অফিস বেরিয়েছে, ছেলেমেয়েরা স্কুল আর যায়নি কারণ শুক্রবার থেকে পরীক্ষা আছে। আর এসে সারাতে এসছে সন্ধ্যাবেলা, সকালবেলা আসার কথা ছিল, সকালবেলা আসেনি, সন্ধ্যাবেলা এসছে। আবার আমি একটু বেরোবো কারণ আমার বোনের জন্মদিন আছে। তো কালকে জন্মদিন ছিল 28 তারিখ, আজকে 29 তারিখ। আজকে প্রোগ্রামটা করছি যেহেতু কালকে সোমবার ছিল, আর আমার বোন সোমবারের উপোসটা করে, শ্রাবণ মাসের সোমবারটা। ওই জন্য খালি মারপিট করবে। হ্যাঁ দিচ্ছি, তো ওই পরিষ্কার করবে বলে মানে ডিপ সার্ভিসিংটা হবে না, কোনো রকম ওপর মুছে দিয়ে, কারণ কি এখন যন্ত্রটা আনেনি, যে জল দিয়ে আর কি পরিষ্কার করা যে যন্ত্রটা সেটা আনেনি, বললেও 7-8 দিন পর নিয়ে আসবো, এসে পরিষ্কার করে দেবো। তো এখন আপাতত ব্রাশ দিয়ে এমনি জল দিয়ে আপাতত পরিষ্কার করছি ওপর। চলো, আমি চাটা আর খেতে পারছি না কেন। এমনিতে আমি বিকালের থেকে চা খাই না, এমনিতে বিকালের থেকে চা খাই না, কিন্তু আজকে খেতে হচ্ছে বাধ্য হয়ে, যন্ত্রণা হচ্ছে। তাই মাকে বলেছি, মা আমি কিন্তু বেশি খাবো না, এমনি এই ফার্স্ট ডেতে আমি কিছু খাইও না, প্রচণ্ড পেটের যন্ত্রণা হয় তো খেতে চাইও না, অল্প আধটু কোনো রকমভাবে, খালি না পেট ভরালে নয়। আর আজকে তো সকালবেলা সেরকম হয়নি। ওদের তো পরীক্ষা আছে 1 তারিখ থেকে, দুজনেরই পড়ছে, তারা কোনো রকম ওপর পরিষ্কার হচ্ছে। এসি ঠিক করে দিয়ে গেছে, একদম সমস্ত কিছু ঠিক, ভালো মানেই লাগলো, শুধু সার্ভিসিং বাদ দিয়ে লাগলো 2 সার্ভিসিং করতে, এখনও 500-600 ধরে চলো। শুধু এটা ঠিক করে দিল যে দুটো প্রবলেম হয়েছিল, সেটা নিল 2000 টাকা। এই যে একদম ওকে, দেখেছো গেট আপ ফিরেছে পুরো, সেই একটা কীরম একটা হয়েছিল ভয়ানক টাইপের। তো এই এতক্ষণ চলছিল তো এসিটা, ওরা চালিয়েই ঠিক করছিল, দেখছিল ঠান্ডা আছে ঘরটা, ওই জন্য আর চালাইনি, কারণ কি এবার রেডি হবো, বেরোবো। কী হয়েছে? উই বাবা, নাকটা দেখো কীরকম একটা স্পট পড়েছে, দেখেছো কী জন্য বলো তো? দেখো কালো স্পটটা, ও কি শোকে, ওই যে বল অমৃতাঞ্জনটাকে এরকম নাকের মধ্যে দিয়ে শুকবে, আর ওইখানটা স্পট পড়েছে। যদিও আমাদের সবই এরকম নাকগুলো গোল গোল, আমাদের সবারই নাকগুলো একটু এরকম এরকম টাইপের, সামনেটা মোটা, কিন্তু সঞ্জুর নাক পুরো টিকালো। সঞ্জুর নাকটা খুব ভালো, বাবার নাকটা, আমার ছেলে মেয়ে হয়েছে পুরো আমার মতো নাক পেয়েছে, গোল গোল বল্টু নাক। ঠিক আছে চলো, অনেক হাসাহাসি হচ্ছে, এবার আমি রেডি হবো। সঞ্জু অফিস থেকে বেরিয়ে পড়েছে, ফোন করেছিল, হ্যাঁ ও আসুক, এলে একসাথে যাব। কেন বলো তো, এখন বেরোচ্ছি না, ওই ঘরের সামনে না বৃষ্টি হয়েছে তো জল জমে আছে, তো ওই জল মারিয়ে মারিয়ে আর যেতে ইচ্ছা করছে না, এত নোংরা জল, ড্রেনের পচা জলগুলো উঠেছে, আমার পক্ষে ওই জল মারানো এই রাত দুপুরে আর সম্ভব নয়। শুধুমাত্র স্কুল থেকে আনতে যাই, তাই আমি এসে চান করি, ভালো করে পা ওয়াশ করে করে চান করি, আমার এত ঘেন্না লাগে। ওই জন্য সঞ্জু এলে ওর বাইকে করে যাব, 2 খেপে যাবে, আমার ছেলে মেয়ে 1 খেপে যাবে, আর আমি 1 খেপে যাব। ঠিক আছে চলো, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর উঠে আবার রেডি হব, চলে আসবে সঞ্জু, এখন অনেক বাজে,
7:30 বেজে গেছে। আমার বোন ফোন করছে ওখান থেকে, কখন আসবি কখন আসবি। হ্যাঁ দাঁড়া, তো জামাইবাবু আসুক, এলে তারপর যাব, কারণ জল জমেছে তো। উফ, আমি রেডি হয়ে গেছি। দেখো এই জামাটা পরেছি, মনে আছে এই জামাটা বাজার কলকাতা থেকে নিয়েছিলাম, এই কুর্তিটা। আর এর সাথে আমি এর সাথে আমি এই পাটিয়ালা প্যান্ট পরেছি। এই পরে রেডি হয়ে গেছি, এবার যাব। ছেলে মেয়ে আগে চলে গেছে। আমার দেখো চোখ মুখের কী অবস্থা, চুল টুলেরও কী অবস্থা। তো যাই, ওখানে গিয়ে তারপর না তোমাদের সামনে আসবো। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সঞ্জু, তার মধ্যে সঞ্জু অফিস থেকে এসে গেছে। আর এটা না চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে আগে যে নাক ছাবিটা আমার ছিল সেইটা পরবো, এটা চেঞ্জ করে নেবো। নথটা অনেক দিন থেকে পরে আছি তো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, আমার চুলটা কেন বলো তো এরকম কালার? বিশ্বাস করো, আমার এই কালার একদম ভালো লাগে না, জানো। আমার চুল কেন পিওর কালো নয় কি জানি বাবা। দেখো, যেন মনে হয় কালার করেছি, অথচ আমি চুলে একবারের জন্য কালার করিনি। আমার চুলের কালারটাই এরকম, পুরো এইখান থেকে দেখো কেমন একটা কালার, কালোই নয় চুলটা, ব্রাউন ব্রাউন টাইপের। চলো, সঞ্জু এসে গেছে, ওদেরকে দিয়ে চলো আমিও এবার বেরোই, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে। আচ্ছা, তুই কেন এরকম মুখ লোকাস বলতো বোন? বড্ড বাজে লাগে, সামনে থেকে দেখ, স্মার্ট হ। সব সময় মুখ লোকাবে, একটা স্মার্ট ভাবে বসবে না। ওই একজন বসে আছে, আমার ছেলে ঠিক আছে একদম। এই যে পিসি, এই যে সুন্দরী। আর আমার বোনকে দেখা, হ্যাঁ 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 হ্যাঁ, ওরা যেন মানে কত লজ্জা, অথচ কত সুন্দরী দেখতে। আমার থেকে আমার বোনকে কি সুন্দর দেখতে, ফিগারটা কত সুন্দর। আমি তো মোটা। এই দেখ, আমার মেয়ে যেরকম আমিও সেরকম। হ্যাঁ, আমার নতুন ফোন। তোমার এতে কি আছে, কভারটা ছিল, এতেই পরিয়ে দিয়েছে। কভারটা খোল, তবে তো কালারটা বোঝা যাবে। হ্যাঁ, না না, কভারটা না পড়ালে এখানে পড়ালে ভালো। পোকো M7 Pro। এই তো এটা দেখা গেল। পোকো M7 Pro অন করনি এখনো? যেহেতু অন কর, অন কর। এই তো অন করছি। ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর। সোনির ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেল, বাট সোনির ক্যামেরা আছে, ওয়াইএস ক্যামেরা। ওই একই, মানে এটা মনে হয় ওই রেডমিরই সাব ব্র্যান্ড, তাই তো। এর পরের পার্ট আমি কিছু করতে পারবো না, এবার ওপরে এগ্রি। ওয়াইফাই অফ করবো, অফ করে দেবো। আর কি আছে এটাতে? আর কিছু, ও হ্যাঁ, এতে আছে চার্জার আছে 45 ওয়াটের, ভালো, খুব ফাস্ট চার্জার। এখানে আছে চার্জারটাই, আর কিছু না, চার্জার। কোনটা লাইট ওয়েট আছে, আপডেট করতে হবে। আপডেট করতে হবে, আপডেটটা করে আনুক। ওয়াও, হেভি সুন্দর ওয়াইএস ক্যামেরা। তোমার ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে আপডেট করে দেবো, তাহলে তো হবে। হ্যাঁ, আমার অফ ফোন করছি, থেকে। অফ করছি। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর হচ্ছে মটন কষা। আবার তুই এখানে এসেছিস? আমার ভাই খাচ্ছে। ভিডিওটা অফ কর।
চলে এসেছি ওখান থেকে। এখন কটা বাজে জানো? রাত্রি 12টা। এখন আমরা জেগে আছি। দেখো সঞ্জু বিছানাটা করবে, তো খাওয়া দাওয়া করে এলাম, একদম পেট ফুল লোড। বললাম মাকে যে অল্প করে দাও, সেই অল্প আর কোথায় দিল, বেশি বেশি করে ঠুসে দিয়ে দিল। নাও খেয়ে এবার কষ্ট হচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে। আর সঞ্জু যখন খাচ্ছিল না, আমি ভিডিওটা করতে একদম ভুলে গেছি। কথায় কথায় আমার ছেলে মেয়েকে খাওয়াতে বসেছিলাম, কথায় কথায় ভুলে গেছি। ও তো মটনও খায় না, প্লাস বিরিয়ানিও খাবে না। ওর জন্য বাবা আবার তোমার ওই কী বলে ওটা, বাটার নান আর বাটার পনির মশলা এনেছিল, ওই দিয়ে ও খেয়েছে। আর আমি তখন ভিডিওটা করতে ভুলে গেছি। আমি এই খাওয়াচ্ছিলাম, আমার ছেলে বড্ড বিরক্ত করে জানো তো, খাওয়া নিয়ে খুব বিরক্ত করে। মেয়ের খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমার ছেলে একদম খাচ্ছিল না। এই তখন ওর পেছনে বকতে বকতে আর সঞ্জু খাচ্ছিল, খেতে বসেছে, ওর ভিডিওটাই করা হলো না। আর তার ওপর আমার একটা ওই নতুন ফোনটা এসছে, ওইটার পেছনে পড়েছিলাম, আর ওই যার জন্য কিছুই হলো না। কি আর করা যাবে। এবার শুয়ে পড়বো। তোমার কি বলে, থামস আপ খেলাম। থামস আপ এনেছিল বড়, বাবা বোতল মনে হচ্ছে এটা 2 লিটারের বোতল এনেছিল, সেখান থেকে 2 গ্লাসের মতো খেয়েছি। এবার আমি শোবো, আমার খুব কষ্ট হচ্ছে। আবার কালকে সকাল ভোরবেলা ওটা, কাল তো আবার বুধবার আছে, আমার ছেলেমেয়ের পড়া আছে ভোরবেলা 6:30টায়, আরও ভোরবেলা উঠতে হবে। আর আজকে তো এসিটা সারিয়ে দিয়ে গেছে, ভালো হয়েছে বাবা, আমি একটু ঘুমাতে পারবো। কদিন ভোর একদম ঘুমাতে পারছি না, কদিন 3টে রাত মনে হয় ঘুমাতে পারিনি, 2 চোখের পাতা এক করতে পারিনি, এত গরম হচ্ছে। আজকে একটু শান্তিতে ঘুমাতে পারবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে ওই ফোনটা পুরো সব ঠিকঠাক করতে হবে, দেখা যাক কী হয়। তো এবার আমি এখন কনফিউজড হয়ে গেছি যে আমি ওই ফোনটা নেব নাকি আমার এটা তো আমার রেডমি 13 প্রো, না নোট 13, তাই তো, আমার এটা রেডমি নোট 13। তো আমি এখন চিন্তা করছি যে এটা রাখবো আমার কাছে নাকি আমি ওটা নিয়ে নেবো, দেখা যাক। তো আমার এটা ছাড়ার ইচ্ছা নেই, কারণ এই ফোনটা আমার কাছে খুব লাগবে। তো দেখা যাক, ঠিক আছে, পরে দেখা যাবে, কালকে যা করার করবো। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করি, অনেক রাত হয়েছে, শুতে হবে, ঘুম পাচ্ছে প্রচণ্ড, আবার কালকে ভোরবেলা উঠতে হবে। তো টাটা, গুড নাইট।